দেখো বন্ধুরা, কত সুন্দর ফুল ধরেছে, রঙ্গন ফুল। আর এই ফুল গাছটা আমি আজ থেকে 2 বছর আগে বৈশাখী মেলা থেকে কিনেছিলাম। তো 2 বছরের ভিতরে কোনো ফুলই ধরেনি। এবার কিন্তু মাশাল্লাহ অনেকটা ফুল ধরেছে। তো দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা, তোমাদের সঙ্গে একটু ক্যাপচার করলাম। গোলাপি কালারের রঙ্গন ফুল, খুবই ভালো লাগছে দেখে। হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আই হোপ সকলে ভালো আছো। আমিও খুবই ভালো আছি আমার পরিবার সহ। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ডাঁটার শাক ভাজি এবং রুই মাছের একটি সুস্বাদু রেসিপি। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আমি কিভাবে রেসিপিগুলো তৈরি করলাম। আর এই তো প্রথমে কিন্তু আমি ফ্রাই প্যানের গরম করে ফ্রাই প্যানের ভিতরে তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা গরম হয়ে এলেই কিন্তু আমি মাছটা ভেজে নেব। আর এদিকে আমি মাছ রান্না করার জন্য একটি মিক্সিতে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। মশলার ভিতরে হচ্ছে সাদা সরিষা দিয়েছি, কিছু সাদা তিল, পেঁয়াজ, আদা, রসুন, এই সমস্ত মশলাগুলো কিন্তু আমি মিক্সিতে মিক্স করে নিয়েছি। আর এই তো রুই মাছগুলো কিন্তু হলুদ এবং লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন এগুলো আমি এই তেলের ভিতরে সুন্দরভাবে লাল লাল করে কড়া করে ভেজে নেব। আমরা যখন হোটেলে মাছ মানে খাই, হোটেলের রান্নাগুলো কিন্তু এভাবেই করে, অনেক মশলা ব্যবহার করে, মজার মজার মশলা। আর মাছগুলো কিন্তু খুবই কড়া করে লাল লাল করে ভেজে নেয়। আর হোটেলের রান্নাগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমি সেভাবে আজকে রুই মাছ রান্না করব। তো রুই মাছগুলো কিন্তু আমি লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি। আর যে মশলাগুলো রেডি করে নিয়েছিলাম, সেই মশলাগুলো কিন্তু তেলের ভিতরে দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। আর এই তো এখন দিয়ে দিচ্ছি আমি ঝালের জন্য লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়া, আর দিয়ে দেব ধনে এবং জিরার গুঁড়া। এখন এই মশলাগুলোকে সুন্দরভাবে নেড়েচেড়ে আমি ভালোভাবে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে, তখনই কিন্তু বোঝা যাবে যে মশলাগুলো ভাজা হয়ে গেছে। এই তো বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আমার মশলাগুলো কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে আর সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। আর এই তো স্বাদ মতো কিন্তু লবণ দিয়ে দিয়েছি আমি। এখন একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা নিচে থেকে লেগে না যায়। তো পানিটা দিয়ে মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো পানিটা দিয়ে মশলাগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে তারপরে হচ্ছে 2টা টমেটো দেবো। আর টমেটো দিয়েই মাছটাকে আমি ভোনা করব। তো এখন 2টা টমেটো কেটে রেখেছিলাম আগে থেকে, টমেটো 2টা দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে মশলাগুলোর সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর একটু পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। আর মাছটা রান্না করব, বেশি ঝোল রাখবো না, মানে মাখা মাখা থাকবে। তো একটু ঢাকনা দিয়ে ঢেকে পানিটাকে সুন্দরভাবে একটু ফুটিয়ে নিচ্ছি, মানে ঝোলের যে পানিটা। তো ঢাকনাটি খুলে নিচ্ছি। এখন টমেটোটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও কিন্তু কমে গিয়েছে। তো এই ঝোলের ভিতরেই কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি। এখন মাছগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কুক করে নেব, তাহলে কিন্তু আমার রুই মাছের রেসিপিটি কিন্তু রেডি হয়ে যাবে। তো এই তো অনেকটাই কিন্তু পানি শুকিয়ে গিয়েছে। এখন উপর দিয়ে আমি কিছুটা ধনেপাতা অ্যাড করে দেব। ধনেপাতাতে অ্যাড করে দিয়েছি। আর রুই মাছের রেসিপিটি কিন্তু আমার বন্ধুরা রেডি হয়ে গেছে। এখন এটিকে নামিয়ে আমি কিন্তু ডাঁটার শাকটি রান্না করব সেটি রেডি করে নিয়েছি। আর মূলত ডাঁটার শাকটা এনেছিল বাজার থেকে, কিন্তু ডাঁটাটা খাওয়া হয়নি।
যেহেতু ডাঁটাগুলো খুবই শক্ত ছিল, তো ডাঁটাগুলো কিন্তু নিয়ে ফেলে দিয়েছি। আর বেছে বেছে যে কচি শাকটা, সেটা অল্প করে কিছু শাক নিয়েছি। এখন এই তো ফ্রাই প্যানে আমি কিন্তু শাকগুলো দিয়ে দিয়েছি, মরিচ, তারপরে হচ্ছে পেঁয়াজ, রসুন এবং সামান্য একটু লবণ দিয়ে শাকগুলোকে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। আর এখন শাকগুলো আমি কিন্তু এখন তেলে দিয়ে দেব। তো তেলটা দিয়ে দিয়েছি, আর কিছু পেঁয়াজ এবং রসুন তেলের উপরে দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ রসুনটাকে সুন্দরভাবে নেড়েচেড়ে একটু লাল করে নিচ্ছি শাকটা তেলে দেওয়ার জন্য। আর এই ডাঁটার শাকটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয়েছিল। শাক বলে কথা, শাক হলে মানে হলে কিন্তু আমার আর কিছু লাগে না। শাকটা আমার খুবই পছন্দ, ফেভারিট একটা খাবার। তো শাকটা কিন্তু তেলের ভিতরে দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে সুন্দরভাবে শাকগুলোকে ভেজে নামিয়ে নেব। আর এই তো আমার শাকগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। বন্ধুরা, আমি গ্যাসটা বন্ধ করে শাকগুলোকে একটি সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি। বন্ধুরা, কেমন হলো আমার রেসিপি দুটো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করো, আর ফুল ওয়াচ করার চেষ্টা করো। বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আজকের মতো নিচ্ছি বিদায়। আল্লাহ হাফেজ।